এবং স্যার বর্তমানে বিএমডিসি ট্রেজারার। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের উপস্থিতিতে আজ সারাদিনব্যাপী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১৯ বছর পূর্তি উদযাপন করা হয়। আজ মঙ্গলবার ৬ মে কলেজ অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে কেক কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ ডাক্তার সাকিব মোহাম্মদ জাকিউল আলম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AKM আজিজুল হক, ডাক্তার রুবিনা ইয়াসমিন, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা সচিব ডাক্তার মোহাম্মদ সরওয়ার বারী ও মোহাম্মদ সাইদুর রহমান, সচিব স্বাস্থ্য ও সেবা বিভাগ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেডিকেল স্টুডেন্ট যারা, আমি তাদের বলবো যে এই সময়টা তোমাদের নিজেদেরকে তৈরি করার সময়। মেডিকেল স্টাডি কিন্তু খুব ইন্টেন্সিভ, এখানে আসলে নিয়মিত পড়াশোনার প্রতি থাকাটা এবং পাশাপাশি যে মানবিক মূল্যবোধগুলো সেগুলোকে খেয়াল রাখা। আমরা চেষ্টা করব আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে যেন আমরা সামনে আর এরকম অনেক বড় বড় সোহরাওয়ার্দীদের মতো অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারি। এজন্য সবার সহযোগিতা ও সবার একান্ত প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করব। দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের কি কোনোদিন এসএসসি ডে হবে না? আমার আফসোস ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে আমাদের এসএসসি ডে আমরা সার্থক এবং ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর ডে আমি আজকে দেখে যেতে পেরেছি। আর আপনাদের জন্য একটু খালি বলে যেতে চাই যে আমি যখন এই শিক্ষা জীবন শুরু করেছি এই জায়গায়, তখন আমাকে প্রথমেই বলতো যে লাইফে নাকি 3P একসাথে হয় না, প্রেম, পড়ালেখার, পলিটিক্স। তো আমার লাইফে যখন প্রেম আর পড়ালেখা ছিল, তারপরে পলিটিক্স ঢুকে গেল, প্রেম চলে গেছে আর কি। তো আমার লাইফে কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখের গল্প নাই। আলোচনা সভা শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও কনসার্টের মাধ্যমে ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠান সমাপ্ত করা হয়। মিনহাজুল ইসলাম, VOD বাংলা, ঢাকা।